ছবি দেখে মনে হচ্ছে এখানে কিছুই করার নেই। ঠিক আমিও কিন্তু এরকমই মনে করি। তবে মূল সমস্যাটা হচ্ছে এই জায়গাতে এখানে বেশ পরিমাণে গ্ল্যান্ড আছে। রোগী যেহেতু খুব চিকন মানুষ, বডি ফিটনেস ভালো, সেহেতু ওনার বডিতে চর্বিটা নেই, যা আছে পুরোটাই গ্ল্যান্ড, পুরোটাই একদম জেনুইন গ্ল্যান্ড। সো আমি সবসময় বরাবরই বলে থাকি অপারেশন করতে হবে এমন কিছু না, তবে সমস্যা মনে করলে অপারেশন করে নিতে পারেন। এইটা আপনার একান্তই ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। সো আমাদের এই ভাইয়ের অপারেশনটা আমরা করেছি, এই গ্ল্যান্ডটা ফেলে সমান করে দিয়েছি। তবে এইটুকু মনে রাখবেন, একটি অপারেশন হলেই রাতারাতির মধ্যে ঠিক হয়ে যায় না। ব্যান্ডেজ করা থাকে, বেল্ট পরা থাকে, বুকে ব্যান্ডেজ, বেল্টের দাগ হয়। কারণ আপনারা খেয়াল করবেন, যদি কোমরের মধ্যে একটু শক্ত করে প্যান্টের বেল্ট বেঁধে রাখেন, দেখবেন দাগ হয়ে যায়। হাতের মধ্যে একটা সুতা বেঁধে রাখেন, হাতে দাগ হয়ে যাবে। তো এইখানে বেল্ট ব্যান্ডেজ থাকার ফলে একটু অন্যরকম মনে হয়, যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। সো আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে সঠিক বিষয়টা তুলে ধরার, যাতে আপনারা দেখে শুনে বুঝতে পারেন। কোনো রকম হিডেন কোনো কিছু আমরা রাখি না, কারণ আপনি বুঝবেন, জানবেন, শুনবেন, এরপরে কি করবেন না করবেন আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আমাদের কোনো সাহায্য প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন, আমরা দেখব। ডক্টর দেখাতে কোনো পয়সা লাগবে না, সরাসরি রুগীদের সাথে কথা বলবেন, প্রয়োজন হলে সরাসরি অপারেশনে দেখিয়ে দিব। এবং এই ধরনের ছোটো গাইনোকমাসিয়াগুলো আমাদের এখানে রেগুলার চিকিৎসা হয়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।